নমস্কার বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলে অনেক রকমের ভিডিও দেখেছো। আমরা বেশিরভাগই কমেডি ভিডিও করি। আমরা সামাজিক কোনো সমস্যা সেটা কমেডির মাধ্যমে তুলে ধরি। যেমন তোমরা আমাদের রিসেন্ট ভিডিওটা দেখেছো, আমরা প্রাইভেট স্কুলের অনিয়ম তুলে ধরার চেষ্টা করেছি। আজকের ভিডিওটাও সামাজিক ভিডিও বলতে পারো, কিন্তু এটা কোনো কমেডির মাধ্যমে নয়। এই বিষয় নিয়ে কমেডি করা আমাদের সাজেও না। বিষয়টা হচ্ছে ক্যান্সার। আর এই ক্যান্সার রোগের চিকিৎসার খরচ এক এক জায়গায় এক এক রকম। সাধারণ মানুষ খুবই কনফিউজ যে কোথায় চিকিৎসাটা করাবেন। শুধু খরচ নয়, আরো অনেক কিছু মাথায় রাখা উচিত, যেমন সাইড এফেক্ট। কিন্তু আমি জানি আমাদের মুখে সিরিয়াস কথা শুনে আপনারা হয়তো সবাই অবাক হচ্ছেন, কিন্তু এটাও জানি আজকে যে ভিডিওটা আপনাদেরকে উপহার দেবো সেটা দেখার পরে আপনাদের মনে হবে আমরা হয়তো সত্যি সত্যি 2050 সালে চলে গেছি। কিন্তু আমরা 2026-এ দাঁড়িয়ে এত ভালো আয়ুর্বেদিক ক্যান্সার চিকিৎসার একটা নতুন পথ খুঁজে পেয়েছি, যেটা অবিশ্বাস্য কিন্তু বাস্তব। চলুন আপনাদের আজ এক ক্যান্সার হসপিটালের খোঁজ দিই, যেটা ক্যান্সার চিকিৎসায় নয়া দিগন্ত দিয়েছে। দয়া করে ভিডিওটা শেষ অবধি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। হাসপাতালে ঢোকা মাত্রই একটা অদ্ভুত শান্তি উপলব্ধি করতে পারছি রে। ঠিক বলছিস, অন্য হাসপাতালের মতন ঝাঁঝালো গন্ধ নাই। হ্যাঁ, একদম ঠিক বলছিস। চল। আমরা সাধারণত ক্যান্সার শব্দটা শুনলেই ভয় পেয়ে যাই, কারণ এর চিকিৎসা জটিল, কষ্টদায়ক ও ব্যয়বহুল। আর তাছাড়াও এটা সঠিকভাবে সারবে কিনা সেটাও দেখার আছে, কারণ ক্যান্সার আবার ফিরে আসতে পারে। কিন্তু পুনর্জন আয়ুর্বেদ সেই ধারণা বদলে দিচ্ছে গাইস। এখানে রসায়ন আয়ুর্বেদ পদ্ধতিতে ক্যান্সারের চিকিৎসা করা হয়। এটি একটি প্রাচীন, নিরাপদ ও কার্যকর পদ্ধতি যা আপনার দেহের প্রাকৃতিক ভারসাম্যকে ফিরিয়ে আনে। আপনি হয়তো হাসপাতালে একটি লোকের ছবি দেখতে পাচ্ছেন। ইনি হচ্ছে হাসপাতালের স্থাপক বোমু ভেঙ্কটেশ্বরা রেড্ডি, যিনি রসায়ন শাস্ত্রকে কাজে লাগিয়ে ক্যান্সার মুক্ত ভারত গড়ার শপথ নিয়েছেন। আর আমি এই ইনফরমেশনগুলো ওনাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল থেকে পেয়েছি। সারা ভারত জুড়ে এখনো পর্যন্ত পুনর্জন হাসপাতালের 5টি শাখা আছে। এই হাসপাতালগুলির মাধ্যমে অগণিত ক্যান্সার যোদ্ধারা তাদের জীবন যুদ্ধ চালিয়ে যাওয়ার রসদ খুঁজে পেয়েছে। তো চলুন আজ আমরা তেমনই কিছু পেশেন্টের সঙ্গে দেখা করব। আমার নাম গোলক তরফদার। তো আপনার পেশেন্টের নাম? অনিতা মন্ডল, কোথা থেকে এসেছেন? মালদা থেকে। ওনার বয়স? ওনার বয়স 55। ওর প্রথমে কোমর ব্যথা শুরু হয়, তখন আমি ডাক্তার দেখালাম। দেখার পরে ওষুধ দিল, ওষুধ দেওয়ার পরে কোমর ব্যথাটা ভালো হয়ে গেল। ভালো হওয়ার পরে মানে জ্বর হতে শুরু হলো। ওটা ভালো হওয়ার পরে জ্বর হতে শুরু হলো। জ্বর হতে শুরু হলে তো জ্বর ছাড়ে না। তারপরে ডাক্তার দেখায়, একে দেখায়, ওকে দেখায়, যে যেখানে বলে সেখানে নিয়ে যায়। এবার ভাগলপুর নিয়ে গেলাম। আচ্ছা ওখানেও রিপোর্ট করছে, কিন্তু রিপোর্ট বলতে পারছে না কেউ যে এই জিনিসটা হয়েছে। আচ্ছা আচ্ছা। এবারে করতে 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 ডাক্তার যদি ধরতে না পারে আমরা কি করবো? আমরা তো যেটা দেখানোর কাজ, যে যেখানে সেখানে নিয়ে যাচ্ছি। তারপরে ওটা হয়তো জ্বর ছাড়ে না, জ্বর ছাড়ে না, আগে যদি জ্বর ছাড়ছিল না। তারপরে বেঙ্গালুরু নিয়ে গেলাম একবার। ওখান থেকে তো বললো যে দেখো আমরা তো গোড়া পাচ্ছি না খুঁজে, তো রেখে লাভ নেই, তোমরা বাড়ি চলে যাও। তখন বাড়ি চলে আসলো নিয়ে। তারপরে আরেকবার ওখান থেকে আসার পরে তখন একটু পিছনটা এই সামনে একটু সামান্য ফুলও ছিল, তো ছোটই ছিল। তার মধ্যে এই 5-6 মাস হয়ে গেল, এখন মনে করেন যে বড় হয়ে গেছে। হ্যাঁ, বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে এখন। তারপরে মালদাতেই বললো যে ক্যান্সার হয়ে গেছে। আচ্ছা। তারপরে ওখানে পেশেন্টের অসুবিধা হয়ে গেল। তখন ছেলে বলছে মা তো এরকম করছে, কেমনই করছে, তো কি করবো? তো আমি খুব খারাপ করে বাড়ি নিয়ে চলে যাই, তো কিছু বলার নেই। আমার ভয় হয়ে গেলো। আমাদেরও বাড়ি নিয়ে আসলো, তো রিসেন্ট 1 মাসে হলো, মনে 1 মাস কাছাকাছি হতে পারে। আচ্ছা, আপনার ওয়াইফের পরিবার মানে আপনার শ্বশুরবাড়ির পরিবারের কারো কোনো মানে ইয়েতে পাস্টে কোনো ক্যান্সার ছিল? এরকম তো জানা নেই। আচ্ছা। আর কোনো ধরনের নেশা করতেন? না না। উনি কি করতেন? হাউস ওয়াইফ ছিলেন না এমনি কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন? কোনো কাজ, বাড়ির কাজ, বাড়ির কাজ, একদম বাড়ির কোনো কাজ, কোনো ভারী কাজও করতো না, ছেলে পেলেরাই করতো। আচ্ছা। কোনো মানসিক কোনো অশান্তি, কোনো চাপ? কোনো চাপ নেই এখন, ওর ভিতরে কোনো চাপ হলে আর বলতে পারছি না আমি। আচ্ছা, পুনর্জন এই হসপিটাল এটা থেকে কবে থেকে মানে আপনি জানতে পেরেছেন? এই তো হঠাৎ করে মোবাইল থেকে জানতে পেলাম। তারপরে তো ছেলেকে বলেছিলাম যে ওখানে ব্যাঙ্গালোর থেকে তুই যোগাযোগ কর। তো বলছে আমি তো ওখানে পাত্তা পাচ্ছি না খুঁজে। তারপরে এখানে আসলাম বাড়ি থেকে। এখন আমার ভ্যাগনাও দেখছে, নামও আসছে। আচ্ছা আচ্ছা। তো মোবাইলে দেখে মোবাইল থেকে আমরা আসলাম এখানে। এই পুনর্জন যে এটা আমাদের হসপিটালটা, এটার উপর ভরসা আছে তো? ভরসা করে তো আমরা এসেছি। এখন ভরসা এখন আপনাদের কাছে। বিশ্বাস করো বন্ধুরা, ক্যান্সার যে কোনো রোগের থেকে আলাদা। এই রোগে যতটা না বেশি কষ্ট, তার থেকে ট্রিটমেন্টে সাংঘাতিক বেশি কষ্ট। বন্ধু, আমার মনে একটা কোশ্চেন হচ্ছে, জানিস তো? কি কোশ্চেন? আরে এই কেমো, রেডিয়েশন এর সঙ্গে যদি কেউ এই ওষুধটা খায়, তাহলে সেটা কি নিরাপদ হবে? চল আমরা নিজেরাই ডাক্তারের সাথে কথা বলি, আমাদের সমস্ত প্রশ্ন সংশয় দূর করে নিই। ম্যাডাম, আমার নাম গোলক তরফদার। তো আমি বাইরে অনেক পেশেন্টের সাথে কথা বললাম। তো এই রসায়ন আয়ুর্বেদ যে ব্যাপারটা, আপনি বেস্ট মানুষ, আপনার কাছেই শুনতে আর কি আসলাম। আচ্ছা, রসায়ন আয়ুর্বেদা আর অন্য চিকিৎসার মধ্যে পার্থক্যটা কোথায়? আর দুটো চিকিৎসা কি একসঙ্গে নেওয়া যাবে? আমরা পুনর্জন আয়ুর্বেদে যেটা করে থাকি সেটা হলো ইমিউনোমডুলেশন থেরাপি থ্রু রসায়ন চিকিৎসা বা রসায়ন মেডিসিন।
তো প্রথমে ক্যান্সার হলে যেটা আমাদের শরীরে হয় সেটা হলো যে আমাদের যে মেইন অগ্নি সেটা বিষম হয়ে যায়। আসলে আমাদের যে বাত পিত্ত কফ 3টে দোষ থাকে সেটা দূষিত হয়ে যায় এবং আমাদের যে শরীরে সপ্ত ধাতু থাকে সেটা উইক হয়ে যায়। আর আমাদের সেল রিজেনারেশন এবং টিস্যু রিপেয়ারের জন্য যে ধাতু মানে শুক্র ধাতু যে মেনলি রেসপন্সিবল, তার যে স্পেসিফিক একটা অগ্নি থাকে সেটাও দূষিত হয়ে গিয়ে অলরেডি আমাদের যে দূষিত পিত্ত এবং কফ থাকে তার সাথে গিয়ে মেশে। তো আলটিমেটলি রেজাল্ট দ্বারায় অগ্নি বিষম হয় এবং সেখান থেকে আস্তে আস্তে আমাদের ইমিউনিটি বা ওজো আমরা যেটাকে বলি কমতে থাকে এবং আলটিমেটলি রেজাল্টের দ্বারায় যে ভাইটাল এনার্জি বা প্রাণশক্তিটা আস্তে আস্তে কমে। তো রসায়ন মেডিসিন যেটা প্রথমে শরীরে গিয়ে করে যে আমাদের যে দূষিত বাত পিত্ত কফ সেটা একটা ব্যালেন্স অবস্থায় আনে এবং আমাদের যে সপ্ত ধাতু আছে সেটা হচ্ছে নারিশ হয়, আমরা যেটাকে ধাতু পোষণ বলি, এবং সেখান থেকে আমাদের যে বিষম অগ্নি সেটা একটি রিস্টোর অবস্থায় আসে এবং সেখান থেকে আমাদের আস্তে আস্তে ইমিউনিটি বা ওজো বাড়ে এবং আস্তে আস্তে যে প্রাণশক্তি বা ভাইটাল এনার্জি সেটা নতুন করে আবার রিস্টোর হয় এবং আমাদের যে কিছু যে অ্যাবনর্মাল সেল থাকে সেটা যাতে একটু ভালো অবস্থায় আসে সেটাতে সাহায্য করে। যে উইক সেল থাকে, উইক সেলগুলো থাকে তার যাতে পোটেন্সিটা আরও বাড়ে সেটাতে সাহায্য করে এবং অলরেডি যে হেলদি সেল থাকে তাকে আরও স্ট্রং করতে সাহায্য করে। তো আমাদের ওষুধ এভাবেই কাজ করে এবং পেশেন্ট যদি চায় অন্যান্য চিকিৎসার সাথে অবশ্যই আমাদের চিকিৎসা তারা নিতেই পারে। আমরা বলি যে আমাদের রসায়ন মেডিসিনের সাথে তারা যদি কেমো বা রেডিয়েশন নেয় তাহলে সে ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট পাবে। অন্য চিকিৎসায় তো আমরা অনেক সাইড এফেক্ট দেখতে পাই, কিন্তু এই চিকিৎসার ক্ষেত্রে কোনো সাইড এফেক্ট নেই তো? আমাদের পুনর্জন আয়ুর্বেদা আমরা যেহেতু বলে থাকি যে আমাদের রসায়ন মেডিসিন আমরা মেনলি মানে ইমিউনোমডুলেশন থেরাপি হিসেবে মানে ইউজ করি। মানে এর মেন পারপাসই হলো আমাদের শরীরের ইমিউনিটিটা বাড়ানো। তো সেখানে আমরা সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাই না, বরঞ্চ অন্যান্য চিকিৎসার ফলে যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেটা অনেকটাই মানে কন্ট্রোল করতে আমাদের রসায়ন মেডিসিন সাহায্য করে। দেখো বন্ধুরা, আজ আমরা অবগত হলাম রসায়ন থেরাপি সম্পর্কে। এর একটা ভালো দিক হলো এটা সাধারণ মানুষের খুব সাধ্যের মধ্যে। আমরা ডাক্তারবাবুদের সাথে কথা বললাম, এখানে আমরা জানতে পারলাম যে এখানে রোগের মূল কারণ নিয়ে চিকিৎসা করা হয়, অর্থাৎ যেখানে কোষের পরিবর্তন মিউটেশন হয়েছিল সেই জায়গাটিকে নিয়ন্ত্রণ করা হয়। তো আমরা অপারেশন করাবো বলে এখানে এসেছিলাম। এখন মোটামুটি প্রথম একবার ওষুধ নেওয়া হয়েছিল, রেজাল্ট বলতে এখন একটু পেশেন্ট একটু বেটার আছে। আগে একদম এনার্জি ছিল না শরীরে কোনো কাজ করার জন্য, সেইটা ফিরেছে, বা স্কিনে একটা খুব ড্রাই হয়ে গেছিল, এখন সেটা অনেকটা পরিবর্তন হয়েছে। এমনি আগের থেকে একটু বেটার আছে এবং কিছু টেস্টের রিপোর্টে একটু চেঞ্জ হয়েছিল, হিমোগ্লোবিন একটু কমে গেছিল, সেটা 2 ইউনিট বেড়েছে। আর এখন মোটামুটি ওষুধটা কিছু একদিন বন্ধ ছিল বলে একটু উইকনেস ফিল হচ্ছিল, সেহেতু আমরা তাড়াতাড়ি সেজন্য চলে এলাম নিয়ে আসতে। এটার জন্য একটু ওয়েট লস হয়ে গেছে। এছাড়া শরীরে অত্যন্ত উইকনেস, মাঝখানে তো কিছুদিন আগে মানে বেডে প্রায় 1-1.5 মাস ছিলেন, এখন তবু একটু বেটার আছে। আর সিমটম বলতে স্কিন ড্রাই হয়ে গিয়ে ব্ল্যাক প্যাচেস একটা হাতে যেটা মানে হাতের তালুতে বা পায়ের তালুতে একটা ব্ল্যাক স্পট এসে গেছিলো, সেটা অনেকটা কমে গেছে। স্কিন কালার আগে যেরকম ছিল মানে আগে মানে হওয়ার আগে একদম মানে ফর্সা ছিল, এখন ডাল হয়ে গেছিল, এখন ওই নর্মালি আছে। তোমাদের প্রথমে বলেছিলাম না চিকিৎসা ব্যবস্থা কতটা অ্যাডভান্স, একবার ভাবতে পারছো তো? পুনর্জন্মে আসার পরে আমাদের একটা কথাই মনে হচ্ছে, আমরা যেমন বাড়িতে তুলসী গাছের কদর করি না, আমরা ভাবি আয়ুর্বেদ মানে হলো গাছগাছালি, কিন্তু পুনর্জন আয়ুর্বেদ হসপিটাল আমাদের এই ধারণাকে একেবারে বদলে দিয়েছে। এই চিকিৎসা একদম পেনলেস, কোনো সার্জারি নাই, কোনো কাটাছেঁড়া নাই এবং হসপিটালে ভর্তি হতে হবে না, বাড়ি থেকে ওষুধ খাওয়া যায়। আরো একটা কথা, এই চিকিৎসার জন্য জমি বাড়ি বিক্রি করতে হয় না, সাধারণ মানুষের সাধ্যের মধ্যে এই চিকিৎসা হয়। আর সবচেয়ে বড় সুখবর হলো এই হসপিটাল আমাদের খাস কলকাতাতেই আছে। তো বন্ধুরা, তোমাদের আশেপাশে যদি কারো ক্যান্সার থেকে থাকে, এক মুহূর্ত দেরি না করে তাদেরকে জানাও, তাদের পাশে আছে পুনর্জন আয়ুর্বেদ হাসপাতাল। হাসপাতালের ঠিকানা ও যোগাযোগ নম্বর আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ভিডিওটা হয়তো তোমাদের নিজের প্রয়োজন নাও হতে পারে, কিন্তু ভিডিওটা ততক্ষণ অবধি শেয়ার করো যতক্ষণ না অবধি ভিডিওটা সেই মানুষটার কাছে পৌঁছায় যে মানুষটার এই একটি মাত্র ভিডিও দরকার।